নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মোহাম্মদ বলুন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নয়নের নয়ন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নয়নের নয়ন রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বাবারা ভাইরা মা বোনেরা হযরত আবু বকর আল্লাহ আল্লাহ আঙ্গুলি খানা নিয়ে এক পা দু পা করতে করতে হযরত বেলালে স্বর্ণকারের বাড়িতে হাজির হয়ে গেলেন। স্বর্ণকারের দোকানে পৌঁছে গেলেন। বাবা ও বাবারা ভাইরা স্বর্ণকারের দোকানে পৌঁছে যাওয়ার পরে হযরত আবু বকর ডাক দিলেন হে স্বর্ণকার হে কাতিব শোনো হে কাতিব শোনো কি হলো আবু বকর বলে ভাই আঙ্গুলি খানা নিয়ে আর পাথরের উপরে নাগিনার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশেই লিখে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা নবী কি পূর্ণ কলমা লিখতে বলেছিলেন? জি না, শুধুমাত্র বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু লিখে নিয়ে এসে এই পিঙ্কি মা কিসের কথা হযরত গিরামি আবু বকর স্বর্ণকারকে দিলেন। স্বর্ণকারের কাজ তো দিনমজুরি কাজ করে লিখে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা ওর মজুরি দিয়ে দিলেন আঙ্গুটি খানা নিজের দুই হাতের মুষ্টির মধ্যে বন্ধ নিয়ে চলছে। কিসের গল্প? পাপড় খাবি? চুপ কর, কথা বলিস না। এখন তো শুরু হয়েছে, আপনারা সাথ দেন ইনশাআল্লাহ আরো কিছু শোনাবো। হযরতে আবু বকর দুই হাতের মাঝখানে আঙ্গুঠিখানা নিয়ে এখন যাচ্ছেন নবীর দরবারে। ফিরে গেছে বাড়ির দিকে, নবীর দরবারে যাচ্ছেন। কিন্তু আবু বকর তো আমাদের মতো নন, নবীর দোস্ত, নবীর বন্ধু। এবার ইন্তেকালের পরে বাপ বেটার রিশতা খতম। জি, কারণ কাল হাসুরের ময়দানে কিতাবে এসেছে না মা বেটিকে চিনবে, না বাপ বেটাকে চিনবে, না বেটা বাপকে চিনবে না কেউ হাসুরের ময়দানে। আপনার একটা নেকি কমে গেছে, আপনি যাবেন, আমি ছেলেটার জন্য তো 32 লাখ টাকা খরচ করে একটা প্রাইমারি চাকরি নিয়েছিলাম, তো দেখি ছেলেটাকে বলে যে বেটারে তোর জন্য তো চাকরি নিয়েছিলাম রক্তকে পানি করে, সব টাকা পয়সা উজাড় করে তোর জন্য আমি চাকরি নিয়ে দিয়েছিলাম, তো বেটা একটা নেকি আমাকে দেবে, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব।
তো কেতাবি তো বলছেন ওই বেটা তখন বাপকে চিনবে না, বলছে আব্বা আমি আপনাকে চিনি না। এখন আমি একটা নেকির জন্য নাফসি নাফসি করছি, কে আপনি? অন্যদিকে দেখেন, আয় একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাবো, আমিও ফেসে গেছি। তার মানে বাপ বেটাকে চিনল না হাসরের ময়দানে। কিন্তু কেতাবে এসেছে জানেন, এই দুনিয়াতে দোস্ত হয় না, দোস্ত একটা ছেলের সঙ্গে আর একটা ছেলের দোস্তি। এখানে একটা কথা মনে পড়ে গেল, একটু খারাপ লাগবে। বর্তমানে যুগের অবস্থা বহু খারাপ। ছেলে আর ছেলের সঙ্গে দোস্তি হয়তো ভালো, এখন স্কুলের স্টুডেন্টরা একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে মিলে বান্ধবী। হ্যাঁ জি, বলছে এটা কে রে? তো বলছে এটা আমার বান্ধবী, একই ক্লাসে পড়ি। আচ্ছা, সে মোল্লা, তুমি কালমা জানো? কোন জায়গার কালমা, কোন জানো? হ্যাঁ, কোন ছেলের কোন মেয়ে বান্ধবী হতে পারে? পারে না। কোন ছেলের যদি কেউ বান্ধবী হয় তো একমাত্র বিবাহিত ছেলের স্ত্রীটাই হবে তার বান্ধবী। জি, বিয়ের আগে বান্ধবী কিসে? কে বলেছিল? হুকুম নেই। জি, অনুরূপ মেয়েদের ক্ষেত্রেও আছে। স্কুলে পড়ছো, একটা ক্লাসে পড়ছো বলে একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড না, চলবে না। না, হাসির কথা না আমার বোন, আমার হাসির কথা না, শরীয়তি কথা বলছে। জি, চলবে না। একটা ছেলের বন্ধু হলে একটা ছেলে হবে, দোস্ত হলে একটা ছেলে হবে, কোনো মেয়ে নয়। আর একটা মেয়ে বন্ধু হলে তার মেয়ে কোনো ক্লাস ফ্রেন্ড মেয়ে হবে, বান্ধবী হবে, বন্ধু হয় না। হ্যাঁ, বন্ধু হয় তখন মেয়েটা বিয়ে হয়ে যাবে, তার স্বামীটাই তার জীবন সঙ্গী, ওটাই তার বন্ধু। জি, এটা শরীয়তের রুলস। জি, কমপক্ষে জালসা আপনি কতটা বুঝবেন বলতে পারছি না, এটা কথাতেই যদি আমল করে নেন কসম খোদার গুনাহ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে বেঁচে যাবে, অনেক গুনাহ থেকে বাঁচবে। মা বোনেরা, কি হলো গে? খালা কাল থেকে মাছ বিক্রি করিস, কাল থেকে রোজা শুরু, মানে অনেক মাছ বিক্রি হবে। এরা এতক্ষণ ভালো ছিল, কিন্তু এখন আল্লাহ জানে মাছ হয়তো বেশি পেয়েছে, বিক্রি করতে লাগবে। আমি আলাদা টাইপের ছেলে, কথা বলিয়ে না খালা, যদি ভালো না লাগে চুপ করে উঠে চলে যান, যা শুনছে ওকে বিরক্ত করিয়ে না, ডিস্টার্ব দিয়ে না। কারণ আপনাকে জোর করে তো এখানে ডেকে আনা হয়নি। নবীর মহব্বতে এসছেন, মা ফাতেমার ভালোবাসা অন্তরে নিয়ে আপনারা এসছেন, বসে শুনেন। আপনাদের জন্য বলবো দু চারটা কথা, দাঁড়ান না। বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আছে, এই পৃথিবীর বুকে যদি একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে দোস্তি সাচ্চা হয়, দোস্তি যদি সাচ্চা হয়, তো কাল কিয়ামতের ময়দানে ওই দোস্ত কাজে আসে। জি, দোস্তানা দোস্তি কাজে আসে কখন? কিয়ামতের ময়দানে। কিন্তু দোস্ত সাচ্চা হওয়া চাই, ধোঁকাবাজ নয়। যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক আঙ্গুটি হাতে ধারণ করে কাঁপছেন আর চলছেন। কাঁপছেন কেন জানেন? ভয়ে। আল্লাহর নবী কি যে বলবো, জীবনে ইসলাম কবুল করার পর থেকে নবীর কথার বাইরে এক চুল পরিমাণে কোনো কাজ করিনি। কিন্তু আজকে তো আমি নবীর বিনা বর্ডারে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লিখতে বলেছিলেন, আর আমি নবী পাকের পবিত্র নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা তো আমি ওখানে জয়েন করে দিয়েছি, পাশে লিখিয়ে দিয়েছি। এখন নবী যে কি বলে, আহা বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক বাবা আঙ্গুটিখানা হাতের মধ্যে ধারণ করে
কাঁপতে কাঁপতে গিয়ে নবী দরবারে হাজির হয়ে গেছে। আমার মায়ার নবী ডাক দিচ্ছেন, আবু বকর রে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আবু বকর হাজির আছে হুজুর। আমার মায়ার নবী বলছেন, আবু বকর রে, তোমাকে একখানা আঙ্গুটি দিয়েছিলাম বাবা, আঙ্গুটিখানা কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুটি যা করতে বলেছিলেন আমি আঙ্গুটিতে তাই কাজ করিয়ে নিয়ে এসেছি। আমার নবী বললেন, আবু বকর আঙ্গুটি কোথায়? বলে হুজুর আমার হাতের মধ্যে আছে, আমি হাতের মধ্যে নিজের ধারণ করে আছি, আমি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার নবী বললেন, আবু বকর দাও আঙ্গুটিখানা আমাকে দাও, দেখি তুমি কেমন লিখিয়ে নিয়ে এসেছো। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছে, ভিতরটা বাবা ওরা ভাগা করতেছে, জানি না নবী কি বলেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আঙ্গুটিখানা হাতে নিলেন বাবা, আঙ্গুঠির নাগিনার দিকে আমার নবী নজরে কারাম করলেন। যখনই নজর মোবারক দিলেন, দেখতে পাওয়া গেল আঙ্গুঠির উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমার নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, তোমাকে যা লিখতে বলেছিলাম তা কি লিখিয়েছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম তলে কুরবান, নবী গো ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার কথার বাইরে একটা কাজ করি নাই, তবে আজকে আপনার বিনা অনুমতিতে, বিনা নির্দেশে, বিনা অর্ডারে, বিনা হুকুমে একখানা কাজ করে ফেলেছি। আল্লাহর নবী গো, যদি ভুল হয়ে থাকে যার জন্য আমি ক্ষমা প্রার্থী। কি কাজ করেছিস? কি কাজ করেছিস রে আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছিলাম আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা সব জায়গাতে মিলিয়ে লেখা আছে, তবে আজকে যখন আপনি নাগিনাতে অর্থাৎ আঙ্গুঠির পাথরে লিখতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তায় চলতে চলতে আমি আবু বকরের দিলখানা গাওয়ারা দিল না যে আল্লাহর নাম থেকে আপনার নামটা দূরে থাক, আমি এটা সইতে পারলাম না। আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমার মনটা বলল আল্লাহর নামের পাশে আপনার নামখানা আঙ্গুঠিতে আমি লিখিয়ে দিলাম। আমার নবী বললেন, হে আবু বকর শোনো রে, হে আবু বকর শোনো, হে আমার দোস্ত শোনো, হে আমার বন্ধু শোনো, আমি এটা বুঝলাম তুমি আমার ভালোবাসাতে আল্লাহর নাম থেকে আমার নামটা দূরে রাখতে পারোনি, কিন্তু আবু বকর আমার নামের পাশে যে একটা নাম পাথরে লেখা আছে, এই নামটা তুমি কি করে লিখিয়েছো? আবু বকর পাসিনা বেরিয়ে গেল বাবা, থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, আমি আর অন্য কিছু লিখাই না। আমি আমার আবু বকরকে নবী আমার বলেন, আবু বকর লিখাওনি তো এলো কি করে? এখানে যে নামটা লেখা আছে, আল্লাহর নবীকে জানতে চাইলেন আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি নাম লেখা আছে? আমার নবী বলেন, আবু বকর আল্লাহর নামের পাশে তুমি আমার নামটা লিখিয়েছো, আর আমার নামের পাশে আমি নবী দেখি তোমার নাম লেখা আছে। বলতে পারেন না, আবার একেবারে থতমত হয়ে গেছে, থরথর করে কাঁপছেন রে বাবা। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে ডাক দিলেন, ভয় পেও না আবু বকর, আমি নবী জানি আঙ্গুঠিতে তোমার নামটা কি করে লেখা হয়েছে। আল্লাহর কসম করে বলি নবী গো, আমি কারো আগে নামটা আমি তো লিখাইনি, স্বর্ণকারকে আমি বলিনি, তবে নামটাকে লিখে দিল। আমার নবী মুচকি হাসি দিয়ে বলছেন, এখানে বুঝার পয়েন্ট আছে রে বাবা। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, আবু বকর তুমি রাস্তায় যেতে যেতে যখন আমার আল্লাহর নামের পাশে থেকে আমার নামটা দূরে রাখতে পারলে না, ফয়সালা নিয়ে নিলে আল্লাহর নামের পাশে আমার
নামটা লিখিয়ে নিলে। আবু বকর তোমার প্রেম দেখে, আমার সঙ্গে তোমার মহব্বত দেখে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে যে তুমি স্বর্ণকারের বাড়ি থেকে যখন আংটি নিয়ে আমার দরবারে আসতেছিলে আবু বকর, তোমার হাতের মুঠোর মধ্যে থেকে আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের সরদার আল্লাহু আকবার কবীরা আল্লাহর ওয়াদারে জান্নাতি বস্ত্র নিয়ে তোমার হাতের মধ্যে থেকে আংটি বের করে আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল রে আমার বন্ধুর দোস্ত, আমার নবীর দোস্ত, যেমন আমি আল্লাহর দোস্ত নবীর নামখানা আমি আল্লাহর নামের পাশে থেকে দূরে রাখতে পারিনি, আমার নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে জিবরিল শাহজারে আমি আল্লাহ আবু বকরের মহব্বত আমি নিজের দরবারে কবুল করে নিয়েছি। যা জিবরিল যা, আমার বন্ধুর দোস্তের নামখানা আমার বন্ধুর নামের পাশে তুমি জান্নাতি বস্ত্র নিয়ে রাস্তার মধ্যে লিখে দাও। আবু বকর নামখানা আল্লাহর হুকুমে হযরতে জিবরিল আমিন জান্নাতি বস্ত্র দিয়ে লিখেছে, এটা হলো তোমার মহব্বতের ফল, এটা হলো ভালোবাসার ফল। আমার নামখানা আল্লাহর নাম থেকে দূরে রাখনি, এই বলে আল্লাহ পাক আমার নামের পাশে থেকে আমার দোস্তের নামটাও দূরে রাখেননি, আমার পাশে তোমার নামটা লিখিয়েছে। বাবা ভাইকে বলবো, আপনারা কি বুঝলেন জানি না রে বাবা, নবীকে আবু বকর সত্যিকারে ভালোবাসলেন রে বাবা। হযরতে আবু বকরের নাম আমার আল্লাহ নবীর নামের পাশে লিখিয়ে দিলেন বাবা। আজকে সত্যিকারে যদি আপনি নবীকে ভালোবেসে নিতে পারেন, আল্লাহু আকবার কবীরা, তাহলে আবু বকরের নামের পাশে আমার আল্লাহ আপনার নামটাও লিখিয়ে দেবে। আজকে এই ভদ্র গোবিন্দগঞ্জবাসীদেরকে পাড়ার লোকজনদেরকে বলবো, বাবারা ভাইয়েরা মা বোনেরা, শ্রাবণ মাসের শেষ তারিখের রাতে আল্লাহর নবীর মাহফিলে বসে বলেন তো বাবা, ইমানদারির সহিত বলবে, এই আপনাদের গ্রামে ছোট ছোট বাচ্চারা এই যে জালসা সাজিয়েছে, এই জালসাটা কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে কিনা? কচি কচি বাচ্চা ছোট ছোট ছেলে আপনাদের সহযোগিতায় এত বড় প্রোগ্রাম সাজিয়ে দিয়েছে, কিন্তু এদের এরাটা হলো হুজুর আগামী বছর আবার এর থেকে বড় আমরা করব, এই মনের মনস্কামনা নিয়ে আমরা বসে আছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর থেকে বড় জলসা আগামীতে করব ইনশাআল্লাহ তাআলা। বাচ্চাদের মহব্বতকে আমি সালাম জানাচ্ছি, কেন জানেন? এই কচি কচি বাচ্চা আপনারা যারা এসেছেন রে বাবা, জলসার শেষে একটা খাওয়া দাওয়া সিন্নির ব্যবস্থা আবার করেছে, এত বড় বড় বাচ্চা, আল্লাহু আকবার কবীরা। আমি বললাম এটা তোমরা কেমন কথা, এতটা ব্যবস্থা নিয়েছে বলে হুজুর আমরা আগামীতে এর থেকে ভালো ব্যবস্থা নেব, এটা ইরাদা করেছি, নিয়ত করেছি। আল্লাহ পাক পরবর্তীকারের আলামের নিকটে আমরা সবাই মিলে দোয়া করব, আমাদের এই বাচ্চাদের হাউসলাকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলুন আমিন। এই বেরাদার এই বাচ্চারা আগামী বছর যদি জলসা করে তো ভালো হবে না খারাপ হবে? ভালো হবে কিনা চাচা? এই বাচ্চা বাচ্চা ছেলে পয়সা কোথায় পাবে? জি এখানে যারা বসে আছেন একটা লোককে বলবো, নবীর মহব্বতে আগামী বছর জালসাকে লক্ষ্য করে আজকে শাবান মাসের শেষ তারিখে রমজান মাসের শুরুতে রে বাবা একটা লোক পাঞ্জাতানের নামে 500 টাকা দিতে পারবেন। সুবহানাল্লাহ। দেখেন আমার চাচা উনি দেবেন 500 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কোনো জওয়ান ছেলে আছে দিতে পারবে? মহব্বতে চাইছি আগামী জালসার কারণে বাচ্চারা যেন আরো ভালো করে করতে পারে, এটা না যে আমাকে ডাকতে হবে, যে কোনো বক্তা পছন্দ হবে ডাকবে, যেন দুটো কথা শেখা যায়। জি জি একটা কোনো জওয়ান ছেলে আছে যে নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে নবীর মাহফিলে বসে 500 টাকা দ্বিতীয় নম্বরে দেবে, আছে কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা?
একজন আর পারবেন? এই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার চাচা ওই মনে হয় যার বাড়িতে আছে কোথায় ওটা ওনার বাড়িতে আছি না সুবহানাল্লাহ তার মানে বাবা সুবহানাল্লাহ আমার চাচা যান উনি 500 টাকা করে করেছেন দান আল্লাহ যেন পূর্ণ করে দেন ওনার মনের আরমান বলুন আমিন এই বেরাদার দুটা লোক দিয়েছেন আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব এই মাহফিলের বুকে একটা জওয়ান ছেলে কেউ পারবে না 3 নম্বরে 500 টাকা দিতে বেশিক্ষণ কালেকশন করব না মাত্র 2-4 মিনিটের মধ্যে আমি আবার অন্য ঘটনা তুলবো ইনশাআল্লাহ একটা জওয়ান ছেলে কেউ পারবে 500 টাকা জওয়ান ছেলেদেরকে বলছি নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে নবীর মাহফিলে বসে আগামী বছর যেন প্রোগ্রামটা আরো ভালো হয় জি পারবে না এই দেখেন সুবহানাল্লাহ আমার চাচা মাশাআল্লাহ আমার চাচা হাজী সাহেব আছেন আল্লাহর ঘরের মেহমান আছেন মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমার চাচা হাজী সাহেব উনি দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ আর দেখেন একটা জওয়ান ছেলে মাশাআল্লাহ নগদ 500 টাকা আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন মনের আশা বাসনাকে পূর্ণ করেন বাবা আমি তিনটাই চেয়েছিলাম মানে বেজোর করতে চাইছিলাম কিন্তু আবার একটা ভাই নগদ পাঠিয়ে দিল আমার হাজী সাহেব চাচাও দিয়ে দিলেন তো বাবা পঞ্জাতন কাকে বলে জানেন নবী পাক হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন ইনাদেরকে পাক পঞ্জাতন বলে তো যখন চারজন হয়ে গেল একটা কলমা দিয়ে দিলে পঞ্জাতনের অবস্থায় নিসবত হয়ে যেত পাঁচজন হযরত নবী পাক আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন ইনাদেরকে পাক পঞ্জাতন বলা হয় একটা লোক পারবে 500 টাকা কে তুমি সুবহানাল্লাহ কিন্তু আমি তো আমার কাছে চাইনি যারা নামটা ভুলে গেলাম মাসিদুর রহমান সাহেব 500 টাকা দেবে আলহামদুলিল্লাহ কিন্তু একটা জিনিস বড় ভালো লেগেছে জানেন আপনারা একটা খুশির খবর আছে গো আজকে তো ছেলেরা আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে আমি দেখলাম ফাতিহা করে আসলাম আগামী বছর বাচ্চাগুলো জানেন যেটা ছেলে বাচ্চাগুলো জালসা করাচ্ছে এরা আমাকে ঘরে বললো হুজুর আগামী বছর এই জালসাতে আমরা সবটা ছেলে মিলে একটা গরু দেবো নারে তাকবীর নারে রিসালাত ইসলাম বলে বাবা বাচ্চাদের হাউসলা দেখে দিল দেখে যে আমরা লোকজনকে খাওয়াবো যে শিরনিটা পেলেন যেন না হয় আগামী বছর সবটা বাচ্চা মিলে একটা গরু দেবো দিয়ে ওটা রান্না হবে আর ওই খিচুড়িতে আমরা মিলিয়ে দেবো সবাই খাবে তারপর শিরনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ওরা একটা গরু দেবে ওটাও লিখো কমিটির ছেলেরা সবাই মিলে একটা গরু দেবে আমাকে বলতেই বলেছে ভিতরে যে আপনি বলে দেবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তার সাথে কমিটির দলের মধ্যে থাকা সত্ত্বেও আবার মাসিদুর রহমান সাহেব উনি আবার 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি উপর থেকে চেয়েছিলাম এরা 5 নম্বর কলমটা মাহফিল থেকে একজনকে শেষ কলম দেবেন এ দেখেন আমার চাচা মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইসলাম বলে জিন্দাবাদ এই পিঙ্কির বাপ ওই ছেলে চল তোকে যেতে বললাম আমি চল আমি যেতে বলিনি তুমি গেলা কেন ডাকলোর জন্য গেলাম আরে ছেলেদের থেকে বেশি দাম বলা দেয় ডাকলোর জন্য তুমি জানো না তুমি কত টাকা নিয়ে আসলা 160 টাকা আরে পাগলা 160 এ তুমি তাই ডাকলোর জন্য বসো সুবহানাল্লাহ হ্যাঁ এদেরকে এখন বিড়ি বাঁধতে দাও হাত পা পাইবে তখন লিখো নাকি চাচা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাপ মনে কিছু করিয়েন না মা আপনাদের কাছে চাই একটু দাও এখন আমার দাদা ভাই চাচা বাবাদের কাছে চাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনারা পাঁচজন দিয়ে ফেলেছেন 500 টাকা করে টাকা আলহামদুলিল্লাহ কিন্তু এই হিন্দুস্তানটার মালিক কে জানেন কে দিল তার মানে তুইও গেছিস হ্যাঁ কোথায় ছিলি রে ওকে দেখলাম বসে গেছিস সুবহানাল্লাহ তো বলছিলাম হিন্দুস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে জানেন না চাচা পিএম বসো মাশাআল্লাহ আমাদের কিছু লোকের নজরে চাওয়ালা হয় নাকি পিএম কিন্তু আল্লাহু আকবার আজ 800 বছর পূর্বে থেকে আজ পর্যন্ত ভারতের পিএম খাজা গরিব নওয়াজ আর কিয়ামতের সকাল পর্যন্ত
কুরসিতে যেই বসবো না কেন, আসলে বাদশাহ রাজা হলো আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজের নামে 6 নম্বরে ছাত্রীকে লক্ষ্য করে 500 টাকা একজন দান দিতে হবে। খাজার একটা দিওয়ানা, জি আছেন, খাজা বাবার নামে 6 নম্বরে 500 টাকা। একটা খাজা দিওয়ানা হবে, কোন ভাই কোন দাদা খাজা গরিব নওয়াজের নামে, হিন্দুস্তানের রাজা যেই হোক না কেন, হাকিকাতে রাজা হলেন গরিব নওয়াজ। দেখবেন ভারতের প্রধানমন্ত্রী যেই হোক, ওকে দেখবেন ও আগে যাবে আজমিরে খাজা গরিব নওয়াজের দরবারে চাদর চাপাতে। দেখেছেন ভিডিওতে, হয়তো আমিও দেখেছি। জি জি, একটা লোক গরিব নওয়াজের নামে 500 টাকা 6 নম্বর আছেন। এটা হয়ে গেলে একটু দোয়া করবো, আগে বাড়বো। একজন দেখি এটা কার ভাগ্যে। এই দেখেন খাজা দিওয়ানা, মাশাআল্লাহ। কি নাম? শামসুদ্দিন। তুমি বলতে পারছো না, আমি কি করে বলবো, আমি তো চিনি না। সুবহানাল্লাহ। জনাব শামসুদ্দিন ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ। কে দিল এটা? রাজ। কে? রাজ। রাজ কেমন রাজ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছে কিছু তো রাজ আছে, হ্যাঁ রাজ দিয়েছে 100 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা খালা একটু দোয়া করতাম তো, মাশাআল্লাহ। এখন বিড়ি রেট ভালো আছে চাচা, খালাদের ঠিক আছে। বাইরে থেকে না, তুমি বলো যে খালারা দিল, হ্যাঁ 2-3টা মিনিট আর আপনাদের নেবো, মাঝখানে ডিস্টার্ব দেবো না। যার জন্য আমার মা বন্ধুকে বলছিলাম যে নিজের মা বাবার নামে, শ্বশুর শাশুড়ির নামে আগামী বছরে জালসাটা যেন বাচ্চারা ভালো করতে পারে, যার জন্য 2টা মা 500 করে টাকা বলতে পারবেন? 2জন পারবেন? এই দেখেন, এই দেখ কার মালা, কার স্ত্রী না, কার বেটি না। কে? আম দিদি বলো যে আমার দিদি, আম দিদি। মাশাআল্লাহ, মহব্বত ছেলে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাসিদুল সাহেবের দিদি 500 টাকা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, 2 নম্বরে কে পারবেন? খালা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দেরি করতে যাচ্ছি না। 500 টাকা আগামী বছর, এখন নাই 5 দিন পরে দিবেন, না হলে আগামী বছর জালসার আগে দিবেন, তাড়াতাড়ি। কে পারবেন? আছেন? একজন খালি, কোন মা বোন, কোন মাসি পিসি, কেউ একজন। বেশি তো চাইনি, 500 টাকা। কি আছে 365 দিনে, নাহলে 2টা দিন বিড়ি বাঁধলেন যে নবীর জালসা হবে, হ্যাঁ মাহফিলটা যেন ভালো হয়, যার জন্য 2 দিন বিড়ি বাঁধতে পারবেন না? পারবেন, নিশ্চয় পারবেন। আর মেয়েরা যতটা পারে, ছেলেরা অতটা পারে না। মা বোনদের দিলে খুব নরম হয়, কারণ মা ফাতেমার গোলাম, মা ফাতেমার দাসী। সুবহানাল্লাহ। এদেরকে পাঠানোই জ্বালা আছে। কমিটির ছেলে, আমি বললাম যে টাকা চাও তোরা, আর যদি এরকম চাইবা তাহলে আমি যাওয়া বন্ধ করছি। এই কমিটির ছেলেকে তুমি, আমি যেরকম বলছি এরকম করো বাস। আমি বাস জোড়া চেয়েছি, এই মাসিদুরের দিদি দিয়েছে 500 টাকা। একটা কোনো মা খালা ইশারা করেন যে 500 টাকা কে পারবেন? কে 500 টাকা ওখানে হলো? হ্যাঁ কে? রিয়ান 500 টাকা। রাইহান, রাইহান নামে 500 টাকা দিব। রাইহানের কে? রিয়ান। রিয়ান, রিয়ানের মা দিল। এরকম করে বলবো যে রিয়ানের মা, ঠিক? হ্যাঁ, কারণ দিয়েছে, নগদ দিয়ে দিয়েছে তো। 2টা চাই, আমি 3টা কেন হলো? 3টা হয়ে গেল চাচা, একটা বেশি হয়ে গেল। হ্যাঁ, তো নবী পাকের মেয়ে কটা জানেন? নবী পাকের মেয়ে কটা চাচা খেলা জানেন? কটা গে? আল্লাহ টাকা দিব, তারপরে বলবো। নবী পাকের মেয়ে হলো 4 জন। কটা? এবার বলতে পারবেন?
চারটা, তো আমি চাইলাম দুটো, আপনারা দান দিলেন তিনটা, তো একজন দেন তো। মা ফাতেমারা 4 বোন, দিদি সবাই নবী পাকের মেয়ে 4টা, তো আল্লাহ পাক যেন ওই নবী পাকের 4জন মেয়ের সঙ্গী করে আপনাদেরকে জান্নাতে পাঠান। 4 নম্বরে দিয়ে পাবেন 500 টাকা। এবার যাও, একটা ছেলে খালি নামটা জেনে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, কার মা বা কার স্ত্রী বা কার মেয়ে, শুধু ওইটুকুই বলো, ওখান থেকে বলো। হ্যাঁ, কার মা? তৌহিদের মা 500 টাকা। তৌহিদের মা 500 টাকা। আর তুই এত কষ্ট করে গেলি, একটা নাম দিয়ে আসলি কেন রে? সুবহানাল্লাহ। তৌহিদের মা 500 টাকা। কিন্তু হযরতে গ্রামী আমার মা বোনেরা, আপনাদেরই যা মা ফাতেমার যে 4 বোন, 4 বোন, খালা আস্তে আস্তে আস্তে, মা আমার বোন আমার আস্তে, একটু আস্তে, আমি আবার কিন্তু গাইব, মাঝখানে ডিস্টার্ব দেবো না, যাতে না মাঝখানে 5টা মিনিট দিচ্ছি। হ্যাঁ, নবাবের মা 500 টাকা, এটা তো বললাম রে, ওইদের মা 500 টাকা বললাম না? হ্যাঁ, আর কার মা? সাকিনা 500 টাকা। কার মেয়ে বা কার স্ত্রী? হ্যাঁ, কটা হলো? 5টা হলো, না 5টা হলো। আপনি বেশি বলছেন কেন? এই দেখছেন, নিজের মুক্তাদিকে বাঁচানোর চেষ্টাতে আছে। হ্যাঁ, হ্যাঁ, মুক্তাদি বোনের স্ত্রী আছে, মেয়ে আছে, এই হিসাবে বললাম। এরা মুক্তাদি না, মুক্তাদি তো ছেলেরা হয়। হ্যাঁ, কিন্তু মায়া তো আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলছিলাম, আর একটু মহব্বত হবে, কারণ রান্না তো এরাই করে খাওয়ার পাঠাচ্ছে না দুটোর জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো বলছিলাম, খালা 5 জন যখন হলো, ছেলেদের 6টা হয়েছে, আপনারাও একজন আর দিলে 6টা হয়ে যেত, সমান সমান। হ্যাঁ, দেখ ওদিকে, এদিকে বলো, ওদিকে দেখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, মা বোনদের 6টা হয়েছে, কিন্তু খালা আপনারা সব দিকে তো চিন্তা না হয়, সমান সমান থাকবেন। গোটা পশ্চিমবঙ্গের মালিক তো মেয়ে মানুষ। গোটা পশ্চিমবঙ্গের মেয়ে, মালিক হলো একটা মেয়ে, যার নাম কি? মমতা। একটা কি বলছে? ও মমতা ব্যানার্জি, আমি আপনাকে বলে দিয়েছি, মমতা ব্যানার্জি মহাজ্জাদ। আপনাদেরই মানুষ। সব জায়গাতে আপনারা যেটা এখানে সমান সমান থাকবেন। 7 নম্বরে কে পাবেন 500 টাকা বলেন তো? একটা বেশি অন ছেলেদের থেকে। এবার দেখবেন, দেখেন 7 নম্বরে কে পাচ্ছে? এই ঈশান, তোমার নাম ঈশান? ঈশান খান। কি ব্যাপারে ইমাম সাহেব বলছে ঈশান খান? ওটা তো আগেই দিয়েছে, কিন্তু 7 নম্বরে একজনকে আছে 500 টাকা। একটু ইশারা করেন, ছেলেদের থেকে বেশি। এই দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ঈশান, পিছনে যান, ওখানে দুটো আছে, দুটো। আর আগে নিয়ে যাচ্ছি না, এখন আমার মা বোনদেরকে বলছি, আস্তে আস্তে খালা। হ্যাঁ, আপনাদের কণ্ঠস্বর মানে গলার অবস্থা এখানে না আসে, আস্তে করে বলে। যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। তবে আমার মা বোনদেরকে বলবো 500 টাকা করে টাকা আপনাদের 7 নম্বর হলো, 3 জন আর লিখিয়ে দিয়ে 10 জন পূর্ণ করিয়ে। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে 10 জন সাহাবী রাসূলকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। নিসবত হয়ে যাবে, আল্লাহ পাক ওই 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবীদের সঙ্গী করে আপনাদের মা বাবাকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। 3টা মাকে আর বলবো 500 টাকা করে টাকা ছেলে দুটোকে দেখিয়ে দেবে। যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। বুঝতে কি পারা গেল ঘটনা থেকে, যে আল্লাহর নবীকে কেউ যদি সত্যিকারে দিল থেকে ভালোবাসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসে, তাকেও মহব্বত করেন, যারা নবীকে সচ্চা মহব্বত করেন। আবার আপনি বলবেন, হুজুর আমি নবীকে দিল
থেকে ভালোবাসো, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু নবী প্রেমিক তো বেনামাজি হয় না, বেরোজাদার হয় না, যাকাত দেবে, হজ ফরজ বলে হজ করবে, যার যেটা হক আদায় করবে, নবীর সুন্নত তরিকায় চলাফেরা করবে, ওই লোকটা হবে নবীর দিওয়ানা। ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি এক কথাই বলবো, নবীর সত্যিকারে যদি দিওয়ানা হতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা চলে এলে রোজার মাসে আল্লাহু আকবার আপনি 30টা রোজা রেখে দেন, আল্লাহ আল্লাহ যাকাত ওয়াজিব হলে যাকাত প্রদান করে, আল্লাহু আকবার হজ ফরজ হলে হজ আদায় করে, যার যেটা হক আদায় করে, যারা বয়সে বড় আছে তাদেরকে শ্রদ্ধা জানান, যারা ছোট আছে তাদেরকে স্নেহ দেন, স্বামী আছেন তো স্ত্রীর হক আদায় করে, স্ত্রী আছেন তো স্বামীর সেবা করে, বাবা মা বেঁচে আছে মা বাবার খিদমত করে, আল্লাহু আকবার কবিরা। দেখবেন নবীর সুন্নাত যখন আপনি নিজের জীবনটাকে নবীর সুন্নতের মধ্যে দিয়ে সাজিয়ে নেবেন, আল্লাহ পাক আপনার জন্য পবিত্র জান্নাতের মধ্যে জান্নাতের রং সাজিয়ে নেবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার নবীর মহব্বত আল্লাহু আকবার কবিরা যদি পরিপূর্ণ আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পয়গম্বর আল্লাহ আপনাকে যদি সোনার মদিনাতে নাও ডাকে, আপনার বাড়ি গোবিন্দপুরে হবে, গোবিন্দগঞ্জে হবে, এ বেরাদার আপনি গোবিন্দগঞ্জে ভাঙা ঘরে ঘুমিয়ে থাকবে, আপনাকে সোনার মদিনা থেকে আমার নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবে। নামকে তাদের বুকে হযরত আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহি রাহমাতু ওয়া আল্লাহু আকবার কবীরা। হযরত জালালউদ্দিন সিয়ুতি একমাত্র এই ধর্মের বাবা, নবীকে দিল থেকে ভালোবেসেছে, নবীকে মন থেকে ভালোবেসেছে, নবীকে এত ভালোবেসেছে যে হযরত আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহি রাহমাতু ওয়া আমার নবীকে একমাত্র দুই ধর্মের বাবা স্বপ্ন যোগে ৭২ বার দেখেছে। আপনি নবীর দিওয়ানা যদি হয়ে যেতে পারেন, নবীর প্রেমিক যদি হয়ে যেতে পারে, গোবিন্দগঞ্জে বাড়ি থাকবে, সোনার মদিনা যাওয়া লাগবে না, স্বপ্ন যোগে আমার দয়াল নবী স্বপ্ন যোগে দেখা দিয়ে আপনার সিনাকে নবীর ইশকের মদিনা বানিয়ে দেবে। মা বলে যার জন্য আল্লাহু আকবার কবিরা একজন রাইটার লিখেছে, আপনার কি বলে একজন কবি লিখেছে, যাদের মনে আছে যা সোনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে যা সোনা আইকে যাবি সোনার মদিনা, ও মদিনা গেলে মনের পাশে আইকে যাবি সোনার মদিনা, মনে আছে যা সোনা আইকে যাবি সোনার মদিনা। আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাব। এই যে ঈশান হলো রে, কটা হলো, কটা হলো, নাম না খালি গুনতি বল, কটা হলো, সিরিয়াল নম্বর দিচ্ছিস না? 16টা। পাগলা, এখনো 4টা বাকি আছে। 4টা বাকি আছে এখন। সুবহানাল্লাহ। আমি একটু আগে বললাম না রোজা 3 ভাগে বিভক্ত। হ্যাঁ, প্রথম 10 রোজা রহমত, তারপরে 10 রোজা মাগফিরাত। এই দাঁড়া, 16টা হলো তো আর 4টা দেখ না পাগলা। 20 রোজাতে মাগফিরাত। আমি বাপ মা শ্বশুর শাশুড়ির কথা বললাম না, জিজ্ঞেস করেন হুজুরকে, ইমাম সাহেবকে। এই 10 রোজা থেকে 20 রোজা
এই 10 রোজাকে মাগফিরাত বলেছেন আমার নবী। এই 10 রোজার মধ্যে আপনি মাতা পিতা বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। মাওলা আমার বাপ মাকে আপনি ক্ষমা করে দেন, এদের মাগফিরাত করে দেন, আল্লাহ পাক ওদেরকে maaf করে জান্নাতি বানিয়ে দেবেন। হ্যাঁ, তো মা চারজন আর আমার 4টা বোন 4টা মা মিলে যদি 4জন লিখিয়ে দিতেন 500 টাকা করে টাকা, তাহলে 20টা হয়ে যেত ইনশাআল্লাহ তাআলা। তারপর আমি নামগুলো আপনাদের বলে দিতাম। কয়টা হলো? হইলো দুটো একটা। ওই ছেলে এক একটা হলো, আর একটা হলো, আরো তিনটা। আরো 3টা হাত মনে রাখবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 3টা যখন হয়ে যাবে একটু আমার কাছে আসিস। স্যার মাশাআল্লাহ, ওইদিকে জানো কি এখানে কে দিবে? যখন যেতে বলবো তখন যাবে, নালে সুবহানাল্লাহ। হ্যাঁ, আর নামটাই বলি ইনসান। ঈশান, সুবহানাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। ওরে বাবা রে, বাপরে বাপ। মাইকম্যান তোমাকে ধন্যবাদ। আমি বাড়িতে স্ত্রীকে বলে আসলাম যে আজকে মনে হয় জালসা করতে পারবো না, কেন ঠান্ডা লেগে আছে, আওয়াজ উঠে না। কিন্তু আল্লাহর মেহেরবানি, আর এখানে যে লিখে পাঠিয়েছে আমাদের নাইবে ইমাম সাহেবকে, হাফিজ সাহেবকে, এটা খুবই ভারী আমার জন্য। এই আওয়াজে এটা গজল শুনতে চেয়েছে, কিন্তু যে লিখে পাঠিয়েছে এখানে আছে বাড়ি থেকে, একটু আগে দেখলেন না, এটা গজল শুনতে চেয়েছে। আছে তো দেখছি, উঠছে কিনা। হ্যাঁ, কে তুমি শেরে খোদার লাল গোলিনি বাগের ফুল। লিখে পাঠিয়েছে, বলতে বলেছে। তুমি শেরে খোদার লাল গোলিনি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গোলিনি বাগের ফুল, তুমি মা ফাতেমার নয়ন তারা আওলাদে রাসূল, তুমি শেরে খোদার লাল গোলিনি বাগের ফুল। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা, আমি কি করিব ডুবে বেড়া যায় না ঘরে থাকা। সকাল সন্ধ্যা মনে পড়ে মাসরুর মিয়ার কথা, আমি কি করিব ডুবে বেড়া যায় না ঘরে থাকা। কে মাসরুর মিয়া দয়া করে এটা মার্কাবাদ করতে লেগে কিছু লোকের মরিচের মতো ঝাল লাগে, কিন্তু বাস্তব এটাই হাফিজি। কি জানে, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। কিছুদিন আগে দেখে আসলাম হুজুরের গ্রাম নবীপুরে। যে আমি জানতাম না যে ইনাদের গ্রামে কালিমি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাসের 6 তারিখে গিয়েছিলাম হুজুর, সেই মাজমা ছিল আল্লাহু আকবার হযরতদের এলাকা। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, কি মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। মাসরুর মিয়া মন হলি পিতা জাহার মালা আলী,
আমাকে না পারবেন কেউ? বাপরে দুটা উঠেছে নারে তাকবীর নারে রিসালা ভাইজানের কালিমি বলেন জিন্দাবাদ মাশাআল্লাহ। এই চাচা 500 টাকা আর ওইদিকে এক ভাই 500 টাকা। এই রাহা খাতা ভরে দিলে হবে। বাহ দারুণ ছেলে তুমি তো। খাতা শুনে কি আর দরকার নেই, আমি তোমাদের জন্যই পাইতরা করছি, নাহলে আমি জালসা করতাম। তোমরা বলেছো যার জন্য দুজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই এই চাচা তো ওনার পাশে বসে আছে, ওই ভাইটার নাম এবাদুল মমিন। আর আমরা কি মমিন না? মমিন কাকে বলে? কাকে বলে রে মমিন? কাকে বলে? এরা বলে জোড়াকে, কিন্তু মমিন জোড়াকে বলে না। ওটা আমাদের এলাকার প্রবাদ বাক্যের মতো একটা বাক্য হয়ে গেছে। আসলে মমিন বলে ইমানদার ব্যক্তিকে। জি, মমিন বলে ইমানদার ব্যক্তিকে। মুআজ্জাজ হযরতে গিরামি যাই হোক, মা মেয়েদেরকে মুমিনা বলে, তার মানে ওই কোন মেয়ের নাম ধরে মুমিনা আছে আছে? হ্যাঁ, তাহলে ওই একাই যে সব, এরকম ব্যাপার নেই। হ্যাঁ, যারা ইমানদার ওদেরকে মুমিনা বলে। হ্যাঁ 30 টাকাতে আমার কি হবে? 30 টাকাতে গজল বলা যাবে না। হ্যাঁ বলেন তো হুজুর, 30 টাকাতে কি হবে? ঠিক আছে, আর যদি 80 টাকা তো বলবো। সুবহানাল্লাহ। যাক টাকা শুনলাম। হ্যাঁ এখন হলো, এতক্ষণ থেকে বললি না তুই? 20টা হয়ে গেছে। আচ্ছা শুন, আল্লাহ বলে কটা হলো? সামনে হতো রেখা কথা কেন বলে তুই? ওই দিকে চালেরটা বলো, চালেরটা কি আছে? চালেরটা আছে আলেমা। নাম পরে বলিস। এত বড় খাতা, এক বস্তা চাল এনে গেল। আচ্ছা আচ্ছা, শুধু এক বস্তা চাল লিখেছিস? বললি যে এক বস্তা চাল দিল, মোটে বলছি কই চাল? আলহামদুলিল্লাহ, খুব চালাক ছেলে। আবার চালের ব্যবস্থা করেছি, কারণ আগামী বছর আবার খিচুড়ি করতে হবে। মেয়েরা আপনাকে একজন এক বস্তা চাল দিয়ে ছেলেরা এক বস্তা দিতে পারবে না। আগামী বছর দিয়ে জালসার দিন সকালে দিবেন, যেদিন জালসা হবে সেদিন দিবেন। একটা ছেলে এক বস্তা চাল দিতে পারবে? বলো তো, বলো। আপনার গজলটা শেষ হয়নি, বলবো পারবে? এক বছর টাইম দিন, এখানে আছে। এই দেখেন ওই ছেলে লেখো, ওই যে অবৈধুল মমিন না কি বললো? আবার এক বস্তা চাল, 500 টাকা আর এক বস্তা চাল। হাজি এই 2 বস্তা চালে হবে কিন্তু আগামী বছর হবে? হবে না, কম করে তো 4 বস্তা লাগবে। একটা ছেলে আর এক বস্তা চাল দেন, আর একটা মেয়ে এক বস্তা চাল দেন। এই ছেলে ঈশান এই ছেলেটা ভালো পরীক্ষায় পাস করছে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে লিখে দিচ্ছে। মাশাআল্লাহ। যাই হোক, একটা দাদা ভাই আর একটা কোনো মা বাবা। জি জি জি, अब शेर सुनो। कि তুমি শেরে খোদার লাল গো, কলিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো, মসরুর মিয়ার ফুল। তুমি মা ফাতেমার নয়ন তারা, আওলাদে রাসূল। তুমি শেরে খোদার লাল গো, মসরুর মিয়ার ফুল। अब से देखें, আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে, শুধু মাসুদ মিয়া করে নয়, আলে নবী যারা নবীর আওলাদ আছেন, ওনাদের কথা শুনে যদি কেউ জ্বলে, তাদের অবস্থা কি হবে?
আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আলে নবীর কথা শুনে যারা যারা জ্বলে হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে পেয়ে যাবে দুশ্মন যারা ইনশাআল্লাহ দোয়া করছি। শাহবাগের মা 500 টাকা দিল। শাহবাগের নানি অসুস্থ আছে, সুস্থতার জন্য আল্লাহ পাক ওনার শাহবাগের নানিকে যেন সুস্থতা দান করে সবাই বলি আমি। এক বস্তা চাল ছেলেদের মধ্যে বাকি ছিল, পারবে না ভাই? কোন একটা ছেলে বলে পাঠান, আর কোন একটা মা বা বোন এক বস্তা লিখিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা চালের মামলাটা খতম হয়ে যাবে। হুজুর সুহান এক বস্তা চাল। সুহান এক বস্তা চাল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মা বোনরা দিবে না এক বস্তা চাল। একজন কোন মা কোন বোন এক বছর টাইম আছে খালা, হ্যাঁ মাসে মাসে 100 টাকা করে রেখে দিবে। জি বাস চাল হয়ে গেল 100 টাকা 30 দিনে। এবার আপনি দিন যদি কি করেন 3 টাকা দিন রাখবেন না, শোনো কি হবে 3 টাকা দিন, হ্যাঁ সুবহানাল্লাহ। এক বস্তা চাল মা খালা একজনকে দিবেন না, এক বস্তাই লাগবে বস, আর লাগবে না, এক বস্তা হলে বস। আল্লাহ জানে এটা হয় কিনা, পারবেন না? সুবহানাল্লাহ। এই সামনে দিকে দেখো তো, ওই দেখ রে, ও আরামে চলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনরা দিচ্ছেন ইনশাআল্লাহ। ইনসান এক বস্তা চাল। ইনসান ইনসান ইনসানিয়ত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এটা ইনসান আর এটা ইনসান, মিল ভালো আছে। ইনসান নামে এক বস্তা চাল, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ কি হলো এটা? এক বস্তা চাল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা বোন এক বস্তা চাল দিয়ে ঝাল বলে দেন কবুল আমি সুবহানাল্লাহ। দোয়া একসাথে করছি আমি। চাল হয়ে গেল, নাকি গরু হয়ে গেল আর চাল হয়ে গেল। তো খিচড়ি করলে ডাল লাগবে না? কিসের ডাল বুঝি? বলাই। তাহলে যদি 4 দিলে হয় তাহলে 4 বাজে 5 কেজি এক বস্তা চাল যদি রান্না করতাম এক বস্তা 25 কিলো হয়। 200 গ্রাম করে দিলে গেলে 25 না 50 5 কিলো ডাল লাগবে এক বস্তাতে, হ্যাঁ। তো খালা আপনারা দুজন 2.5 কেজি করে 5 কেজি দেন, দুজন 2.5 কেজি ডাল বানায় কে পারবে? আরে 250 টাকাই লাগবে, বেশি লাগবে না। জি হ্যাঁ, কিলো হিসাবে ওই 120 বা 130 বা 125 এরকম ধরবো, হ্যাঁ 2.5 কিলো কে পারবে? একটা কোনো মা খালা আগামী বছর 4 দিন 2.5 কিলো ডাল দিবেন, কে পারবে? একটা কোনো মা বোন মানকাবতের ছন্দ আরো আছে, বলবো ইনশাআল্লাহ। আর একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ, দিল খুশ হয়ে যাবে। জি আছেন একজন কোনো মা 2.5 কেজি ডাল দেবেন, কোনো বোন আমার পারবেন না? একজন মাত্র। এই ছেলে